নমস্কার বন্ধুরা, এখন আমি আছি দ্বারকা নদীর তীরে, সেই মহাপীঠে যেটা মা দুর্গার 51টি মহাপীঠের মধ্যে একটি মহাপীঠ। এটা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে সিদ্ধপীঠ নামেই বহুল পরিচিত ও খ্যাত। দেখুন এই জায়গাটি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা সেই তারাপীঠ যেখানে বশিষ্ঠ মুনি বামাখ্যাপা থেকে শুরু করে না জানি আরও কত সাধক তাদের সিদ্ধি লাভ করেছেন। এখন আমি আপনাদের তারাপীঠের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখাবো এবং তাদের ব্যাপারে বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আজকে যখন আমি তারাপীঠে পৌঁছাই তখন প্রায় বেলা 2টো, আর আমার আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ বাড়ি থেকে আমি অনেক দেরি করেই বেরিয়েছিলাম। তাই আমি তাড়াহুড়ো করে প্রথমে পুজোর জিনিসপত্র কিনে লাইন দিয়ে পুজোটা দিয়ে দিলাম, আর তারপরেই আমি ভিডিওটা শ্যুট করব বলে মনে করছি। এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনে প্রচণ্ড ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তাই আমি এখন আপনাদেরকে মা তারার সেই মন্দির ও মন্দিরের চারপাশটি ঘুরে দেখাবো, যেখানে মা তারা স্বয়ং ব্রহ্মশিলা রূপে অবস্থান করছেন। তবে চলুন তার আগে রাস্তাতে, কারণ তারাপীঠে ঢোকার মুখটা আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার কেমন করে দিয়েছে সেটা আপনাদেরকে প্রথম দেখায়। আপনারা তারাপীঠে ঢোকার রাস্তার প্রথমের গেটটা দেখলেন, আর এবার আমি আপনাদের দেখাবো তারাপীঠে ঢোকার দ্বিতীয় গেটটা, যেখান থেকে তারাপীঠ গ্রামে আপনি ঢুকতে পারেন। ওই যে দূরে দেখছেন যে মায়ের মন্দিরের মতন একটা চূড়া হয়ে আছে, রাস্তার মধ্যেখানে এটা আছে। আর গাইজ আমি কি বলবো, এটা খুবই সুন্দর দেখতে লাগছে। আপনারা দেখুন আর মুগ্ধ হয়ে যান, দুই চোখ ভরে দেখুন। শুধু আপনারা আসুন, আমি চাইছি যে আমার ভিডিওর মাধ্যমে নয়, নিজের চোখে চক্ষুতে, চর্মচক্ষুতে আপনারা দেখুন, আর এর আনন্দটি আপনারা উপভোগ। এটা হচ্ছে তারামায়ের মন্দিরের ঠিক সামনের অংশটা, যেখানে আপনি নাম লেখালে অন্নপ্রসাদ মায়ের পাবেন। এই পথটি হচ্ছে মায়ের মন্দির থেকে বেরোনোর আরেকটি পথ, যেটি মায়ের মন্দিরের ডান দিকে অবস্থান করছে। এখন আমি মায়ের মন্দিরের সামনে সেই চাতালটিতে দাঁড়িয়ে আছি, যেখান থেকে মায়ের মন্দিরটিকে স্পষ্ট করে দেখা যায়, কিন্তু ক্যামেরাতে মায়ের মন্দিরটিকে খুব একটা ভালো তোলা গেল না। তবুও আমি নেট থেকে ডাউনলোড করে এই পিকচারটি আপনাদের সামনে উপস্থিত করেছি, আপনারা দেখুন। আর আজকের দিনটি অত্যন্ত ভিড়।
আপনারা এই পাশের এলাকাটি দেখুন, এখনও ভিড় রয়েছে রীতিমতন। এখন প্রায় 3টে থেকে 3:30 বাজে। তো যাই হোক, আপনারা এই দৃশ্যটি উপভোগ করুন। এখন আমি আছি জীবিত কুণ্ডের ঘাটে নামার সেই সিঁড়ির মাথাতে, যার নিচেই আছে জীবিত কুণ্ডের ঘাট, যেখানে বামাখ্যাপা স্নান করতেন এবং এখন মায়ের সমস্ত নিত্যক্রিয়ার যে জল সেইগুলো এই পুকুর থেকেই নেওয়া হয়। এবং কথিত আছে যে এই জীবিত কুণ্ডে নাকি স্নান করলে বামাখ্যাপার অনেক রোগ সেরে যেত, যেসব রোগ বামাখ্যাপা অন্যদের শরীর থেকে নিজের শরীরে বহন করতেন। এই হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেবার জেনারেল লাইন, যেদিক দিয়ে আমি পুজো দিতে গিয়েছিলাম। আর এই যে পাশে যে নলকূপগুলো দেখছেন, ট্যাপগুলো, এইগুলো হচ্ছে ভক্তদের সেবার পর তাদের হাত ধোয়ার জায়গা। আর এই পাশে এই যে দেখছেন ধূপকাঠি রাখার, এটা হচ্ছে স্থান যেখানে ধূপকাঠি রাখা হয়। জীবিত কুণ্ডের ঘাটের সামনে এটা রাখার জায়গা। আর এই পাশে এই যে দেখছেন এগুলো ভক্তদের সমস্ত খাবার জায়গা। এখানে বসে ভক্তরা তাদের সেবা গ্রহণ করেন, অর্থাৎ মায়ের প্রসাদ গ্রহণ করে থাকেন। বন্ধুরা, এই ব্লগটি এতদূর পর্যন্ত, অর্থাৎ এই ব্লগে আমরা দেখলাম তারা মায়ের মন্দির এবং মন্দিরের আশেপাশের পরিবেশ এবং জায়গাটা। নেক্সট ব্লগে আমরা যাব শ্মশান এবং দ্বারকা নদীর তীর। তাহলে এই ব্লগটা এতদূর, বাই বাই।